الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده قال الله تبارك وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এই প্রশ্ন মহান আল্লাহ পেশ করেছেন সারা বিশ্ব পরিসরের সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের জবাব দিবে, অনায়াসে বলে দিবে না, যারা জানেন এবং যারা জানেন না তারা কখনোই সমান হতে পারে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, তাকে দিয়ে আল্লাহ তাআলা সকল নবীগণের সমাপ্তি ঘটিয়েছেন। এখন নবীজির আনিত ধর্ম ইসলাম শরীয়ত, নবীজির রেখে যাওয়া কোরআন এবং হাদিস তথা ইসলামী শরীয়তের যে বিধিবিধান আছে, নবীজি তো নেই, নবীজির পরে উম্মতকে এই বিধিবিধান কে শিখাবেন? কে কোরআনের হুকুম আহকাম মানুষকে শিখাবেন? কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানুষের কাছে পৌঁছাবেন? নবীজি তো নেই, নবীগণের আসার সেই ধারাবাহিকতা তো বন্ধ। এখন আমাদের নবীজির রেখে যাওয়া এই ইসলাম, এই শরীয়ত কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে কারা পৌঁছাবেন, কারা মানুষকে দ্বীন শিখাবেন? চোখ বুঝে এর জবাব দিতে হবে যে উম্মতের উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিসগণ নবীগণের বা নবীজির সেই দায়িত্ব আদায় করবেন, মানুষকে দ্বীন শিখাবেন, দ্বীনের মাসলা মাসাইল শিক্ষা দিবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখনই কোনো মাসআলা মাসাইলের প্রয়োজন হয়েছে, সাহাবায়ে কেরাম সেই মাসআলার জবাব, সেই মাসআলার সমাধান নবীজির কাছ থেকে শিখেছেন। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের জামানায় সাধারণ সাহাবীগণ, বিজ্ঞ সাহাবীগণ থেকে ইসলাম শিখেছেন, দ্বীন শিখেছেন, প্রয়োজনীয় মাসআলা মাসাইলের সমাধান নিয়েছেন। কিন্তু নবীজির পরে সাহাবায়ে কেরামের জামানা যখন শেষ হয়ে গেল, তখন তো কিয়ামত পর্যন্ত এই শরীয়তকে ধরে রাখতে হবে। যদি এইভাবে ছড়ানো ছিটানো এই শরীয়তকে রেখে দেওয়া হয়, তাহলে তো উম্মত কোরআন থেকে হাদিস থেকে শরীয়তের গভীর জ্ঞানের অধিকারী হয়ে শরীয়তের সমস্ত সমাধান বের করে আনতে পারবে না। এজন্য উম্মতের মধ্যে এমন কিছু বিজ্ঞ আলেমের প্রয়োজন হয়েছে যারা শরীয়তের এই বিধানগুলোকে ভিন্ন ভিন্ন স্তরে, ভিন্ন ভিন্ন অধ্যায়ে সেটাকে তারতিব দিবেন, সুশৃঙ্খল করবেন, ভিন্ন ভিন্ন ভাবে লিস্টি করবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা আকিমুস সালাহ বলেছেন, আতুজ যাকাত বলেছেন। আকিমুস সালার পাশে ওয়া আতুজ যাকাত বলেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। কিন্তু নামাজের মধ্যে প্রথমে ওযু করতে হবে, এরপরে নামাজ পড়ার জন্য নামাজের ফরজগুলো, ওয়াজিবগুলো, নামাজের সুন্নতগুলো, নামাজ ভঙ্গের কারণগুলো, ওযুর ফরজগুলো, ওযুর সুন্নতগুলো, মোট কথা শরীয়তের বিধানগুলোকে কোরআন ইজমালি ভাবে বর্ণনা করেছে, হাদিসে ইজমালি ভাবে বর্ণিত হয়েছে। কিন্তু এই ইজমালি বর্ণিত বিধানগুলোকে তাফসীলি আলোচনার দরকার হয়েছে, ভিন্ন ভিন্ন অঙ্গনে আলাদাভাবে এটাকে রূপ দেওয়ার প্রয়োজন হয়েছে। তো এই উম্মতের সবচেয়ে বড় বিজ্ঞ বিচক্ষণ আলেম ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা সর্বপ্রথম ব্যক্তি যিনি নামাজের হাদিসগুলোকে আলাদা করেছেন, যিনি হজের হাদিসগুলোকে আলাদা করেছেন, যিনি যাকাতের হাদিসগুলোকে আলাদা করেছেন, যিনি রোজার হাদিসগুলোকে ভিন্ন অধ্যায়ে আলাদা করেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের সবচেয়ে বড় খিদমত যেটা করেছেন, তিনি ছড়ানো ছিটানো কোরআনের আয়াতগুলোকে একত্র করেছেন, তিনি ছড়ানো ছিটানো হাদিসের বিধানগুলোকে একত্র করেছেন, ছড়ানো ছিটানো সাহাবায়ে কেরামের কাছে রক্ষিত হাদিসগুলোকে তিনি একত্র করেছেন এবং প্রত্যেকটা অধ্যায়কে তিনি ভিন্ন রূপ দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত জ্ঞানের অধিকারী ছিলেন, কত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন, কত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, কত সুউচ্চ জ্ঞানের প্রাসাদের মালিক ছিলেন। আল্লাহু আকবার কাবীরা।
শরীয়তের বিধানের এমন কোন অংশ নাই, এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো না কোনো রায় পাওয়া যায় না। আপনি যাকাতের মাসআলায় যান, হজের মাসআলায় যান, নামাজের মাসআলায় যান, রোজার মাসআলায় যান, কালিমা তাওহীদের মাসআলায় যান, আকীদার মাসআলায় যান, এরপরে খুঁটি খুঁটি মুআশারাত মুআমালাতের মাসআলায় যান, কোনো একটা অঙ্গন নাই, কোনো একটা মাসআলা নাই, কোনো একটা অংশ নাই যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রায় খুঁজে পাওয়া যায় না। কত জ্ঞানের অধিকারী ছিলেন, আর তার এই পরিমাণ জ্ঞানের অধিকারী হওয়া, তার এত গভীর জ্ঞান অর্জিত হওয়া, এটা আল্লাহ প্রদত্ত একটা দান, এটা আল্লাহর দেওয়া বিশেষ ফজিলত। আর এই প্রসঙ্গেই আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুউচ্চ ইলমের প্রসাদের মালিক হবেন, গভীর জ্ঞানের অধিকারী হবেন। এই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের মধ্যেই ওই হাদিসটা এনেছেন এভাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 2 খণ্ডের 727 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم فأنزلت عليه سورة الجمعة وآخرين منهم لما يلحقوا بهم قال قلت من هم يا رسول الله فلم يراجعه حتى سأل ثلاثا وفينا سلمان الفارسي وضع رسول الله صلى الله عليه وسلم يده على سلمان ثم قال لو كان الإيمان عند الثريا لناله رجال أو رجل من هؤلاء। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম, এমন সময় তার উপরে সূরা জুমআ নাযিল হয়। তিনি সূরা জুমআ পড়তে লাগলেন। যখন পড়লেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই আয়াত যখন তিনি পড়লেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কারা হবেন তারা যারা পরবর্তীতে আমাদের সাথে লাহেক হবেন, মিলিত হবেন? একবার জিজ্ঞেস করলাম, তিনি উত্তর দিলেন না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, উত্তর দিলেন না। তৃতীয়বার পরে আমাদের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবিষ্ট ছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির উপরে নিজের হাত মোবারক রাখলেন এবং বললেন, যদি ইলম, যদি ঈমান, সুরাইয়া নামক তারকা, সুরাইয়া তারকা যাকে আমরা ধ্রুব তারকা বলি, ধ্রুব তারা মানে আকাশে যে পরিমাণ তারা আছে এর মধ্যে সবার উপরের তারা, সবচেয়ে বড় এবং সবার উপরের যে তারা, সবার উপরে, এর উপরে আর কোনো তারকা নেই, এর উপর আর কোনো নক্ষত্র নেই, সেই তারকার নাম সুরাইয়া। আমাদের নবীজি বলেন, যদি ঈমান ও ইলম সেই সুরাইয়া তারকা পর্যন্ত পৌঁছে যায়, এই সালমান ফারসির বংশধর এর মধ্য থেকে, আহলে ফারস এর মধ্য থেকে পারস্যের কোন একজন অধিবাসী ওই ঈমান ও ইলমকে সেখান থেকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের 232 নম্বর পৃষ্ঠা, 232 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি হাদিসটা এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا عند رسول الله صلى الله عليه وسلم حين انزلت سورة الجمعة فتلاها فلما بلغ وآخرين منهم لما يلحقوا بهم قال له رجل يا رسول الله من هؤلاء الذين لم يلحقوا بنا فلم يكلمه قال وسلمان الفارسي فينا قال فوضع رسول الله صلى الله عليه وسلم يده على سلمان فقال والذي نفسي بيده لو كان الإيمان بالثريا لتناول رجل من هؤلاء هذا حديث حسن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম, এমন সময় সূরা জুমআ নাযিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমআ আমাদের সামনে পড়তে লাগলেন। যখন তিনি পৌঁছলেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্য থেকে একজন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে লিখেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা যারা আমাদের সাথে পরবর্তীতে লাহেক হবেন, যারা আমাদের সাথে পরবর্তীতে মিলিত হবেন? নবীজিকে একবার জিজ্ঞেস করা হলো, নবীজি চুপ রইলেন। দ্বিতীয়বার জিজ্ঞেস করা হলো, নবীজি উত্তর করলেন না। তৃতীয়বার আবার যখন জিজ্ঞেস করা হলো, তখন
আমাদের সামনে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন, নবীজি নিজের হাত মোবারক সালমান ফার্সির গায়ে রাখলেন, সালমান ফার্সির শরীরে রাখলেন, এরপরে বললেন যদি ইলম, যদি ঈমান সুরাইয়া নামক তারকা পর্যন্ত পৌঁছে থাকে, এই সালমান ফার্সিদের মধ্য থেকে, সালমান ফার্সিদের বংশের মধ্য থেকে পারস্যের কোন একজন ব্যক্তি সুরাইয়া তারকার সেখান থেকেও ঈমানকে নিয়ে আসবে, ইলমকে নিয়ে আসবে। ইলম এবং ঈমান সুরাইয়া তারকার সেখানেও যদি থাকে, এই পারস্যের কোন একজন ব্যক্তি সেখান থেকেও সে ঈমান ও ইলমকে অর্জন করে নেবে। মুসনাদে আহমদে হাদিসটা এভাবে এসেছে, লাউ কানাল ইলমু বিসুরাইয়া লাতানাবাহু নাসুম মিন আবনাই ফারিস। পারস্যের কোন একজন ব্যক্তি যদি ইলম সুরাইয়া তারকার কাছেও থাকে, সেখান থেকেও সেটাকে অর্জন করে নিয়ে আসবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সহ অগণিত উলামায়ে কেরামের রায় হলো এই হাদিস দ্বারা যেই পারস্য ব্যক্তির দিকে রাসূল ইঙ্গিত করেছেন, সেই পারস্য ব্যক্তি হলেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির অধিকাংশ ছাত্ররা একথা বলতেন যে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি দৃঢ় প্রত্যয় বর্ণনা করে এভাবে বলতেন যে এই হাদিসের মাকসাদ, এই হাদিসের মেজদাক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কারণ পারস্য, ইরান, কুফা, বাগদাদ এগুলো পারস্যের অন্তর্ভুক্ত ছিল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার অধিবাসী ছিলেন, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের অধিবাসী ছিলেন। তাহলে পারস্যের অধিবাসী ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত জ্ঞানের অধিকারী ছিলেন যে এই পারস্যের তথা আরবের বাহিরের কোন ব্যক্তি ইমাম আজম সমপরিমাণ ইলম অর্জন আজও করতে পারে নাই। আরে ইমাম আজম নন, ইমাম আজমের ছাত্র সমপর্যায়ে কোনো ব্যক্তি পৌঁছতে পারে নাই। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কত বড় মেহেরবানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি হলেন ইমামুল মুরসালিন। তিনি ছাড়া তার উম্মতের মধ্যে আমার জানা মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে বেশি অন্য কোন ব্যক্তির জীবনী কেউ লেখেনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইলমি আলোচনা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গভীর জ্ঞানের আলোচনা, পর্যালোচনা, তার জ্ঞানের স্বীকৃতি আর কারো ব্যাপারে এমন আসে নাই। অগণিত ঘটনা আছে যে সমস্ত ঘটনায় তৎকালীন জামানার সমস্ত মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফয়সালাই সবাই মাথা পেতে মেনে নিতে বাধ্য হয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বুখারী শরীফের মধ্যেও, তিরমিজি শরীফের মধ্যেও, মুসনাদ আহমদ সহ আরো বহু হাদিসের কিতাবের মধ্যে নবীজির ভবিষ্যৎবাণী পাওয়া গেছে যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পারস্যের অধিকারী হবেন এমন একজন ব্যক্তি যিনি সুউচ্চ ইলমের অধিকারী হবেন। ধ্রুব তারা পরিমাণ সম, ধ্রুব তারার কাছেও যদি, সুরাইয়া নামক তারকার কাছেও যদি কোনো ইলম, ঈমানের কোনো অংশ সেখানে পৌঁছে যায়, আমাদের নবীজি বলেন ইমাম আজম আবু হানিফা ব্যক্তি হবেন এমন তিনি সেখান থেকে ইলমকে নিয়ে আসবেন, জাতিকে উপহার দিবেন। আলহামদুলিল্লাহ এই পৃথিবীর বুকে ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি যেই হারে যেইভাবে উম্মতের জন্য এই দ্বীনি মাসআলা মাসাইলকে সহজ এবং সাবলীল ভাবে সমাধান দিয়েছেন, এর ইতিহাস, এর নজির আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমি অত্যন্ত গর্বিত, আমি অত্যন্ত আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে এমন উচ্চ মর্যাদাশীল, এমন উচ্চ ইলমের অধিকারী, এমন সূক্ষ্ম এবং গভীর জ্ঞানের অধিকারী একজন ইমাম, শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবকে অনুসরণ করতে পেরে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি।